নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। দেখুন আজ কি গাছ রোপণ করব আমি সেগুলো দেখাবো। তার আগে এই যে কাল বৃষ্টি হয়েছে, আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো গাছপালা বৃষ্টি হলে তো গাছেদের খুবই আনন্দ। তো গাছপালা তো একদম ঝকঝক করছে। আর তার সাথে ছাদটাও একবার দেখে নিন। ছাদটা যেহেতু আমি এমনিতে পরিষ্কারই করে রাখি, বৃষ্টি হলে আরও ধুয়ে যায়। আর এছাড়াও কিন্তু আমি একদিন দুদিন ছাড়া ছাড়া ধুয়েও দিই। তো যেহেতু ধুয়ে দিই এবং ঝাঁটা দিয়ে দিই, তাই বৃষ্টি হলে একদিকে গাছের পাতা টাতা জড়ো হয়ে থাকে না, আটকে থাকে না। এই যে নর্দমা, এই নর্দমার দিকটা সবসময় ক্লিয়ার রাখি, যাতে জলটা এসে ওই দিকে পাস করে যায়। আর প্রত্যেকটা টবে তো জল পাস করার খুব ভালো ব্যবস্থাই করে রাখি। তো গাছগুলি আমি একটু দেখিয়ে দিই, তারপর কি গাছ রোপণ করছি আমি আসছি। আর আমি আবারও বলছি যে আমি যে গাছগুলি রোপণ করি তাতে কিন্তু কোনো খরচ নেই, কোনো আপনাকে খরচা করতে হবে না। বাড়ির জিনিস দিয়ে বাড়িতে এরকম সবজি ফসল ফলাতে পারবেন। আর অদ্ভুত দেখুন, বাবা কি আকৃতি নিয়েছে এটা, এটা জাস্ট ভাবতেই পারছি না কেমনভাবে ঝিঙেটা ধরেছে। দেখুন এই যে এখানটাতে হয়েছিল উপরটাতে, তো উপরটাতে হলে কি হয়, এসে এখান থেকে কিছুতে খেয়ে নেবে, যার জন্য আমি এরকম করে চেষ্টা করি এই যে যখন ছোট অবস্থায় তখনই ঝুলিয়ে দিতে। তো এটা যেহেতু এই নেটটার সাইডে, তাই সাইড দিয়ে আছে, তো সাইড দিয়ে হলে কী হবে, সে ওই দিকেই যাচ্ছে, বেঁকে 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 যাচ্ছে। তো এই যে কুমড়ো গাছটি দেখুন, এই গাছটিও কিন্তু বাড়ির এই যে কুমড়ো খেয়েছি তার বীজ থেকে পড়েই হয়েছে। আবারও দেখাচ্ছি একটি জিনিস, এই যে এগুলি এগুলি কিন্তু সব কুমড়ো চারা। তো অনেকেই কুমড়ো চারা অনেক খোঁজেন, পাচ্ছেন না। তো বাজার থেকে একটু কুমড়ো কিনে নিয়ে এসে তার বীজ যদি পুঁতে দেন, কিছু না, যাদের আমি বলছি একদম অল্প জায়গা, ধরুন লতিয়ে যাবার সেরকম জায়গায় নেই, ছোট্ট টবে ব্যালকনিতে লাগিয়ে দিন, তারপরে একটু এরকম দড়ি দিয়ে ব্যালকনির গ্রিলে আটকে দিন। কিছু না হলেও, হ্যাঁ কুমড়ো কিন্তু একটা দুটো হবেই যদি একটু যত্ন করেন। যত্ন বলতে একটু খোল জল আর মাটি তো আমার তো এখানে মাটি নেই, দেখতে পাচ্ছেন এই যে পুরো সবজির খোসা ফলের খোসা এই সমস্ত দিয়েই কিন্তু মাটিটা তৈরি থাকে। তো এই কুমড়ো চারা কিন্তু আমি এখন তুলে নিলাম দুটো, আর ওখানে একটা আছে। তো এখানে তো এত হবে না, তবে কুমড়ো গাছটা লাগায়, আবারও বলছি, এর আগেও বলেছি, কুমড়ো ডাঁটা খেতে কিন্তু খুব মিষ্টি, কিন্তু আবার অন্যদিকে একটু পেট গরমও করে, যেটা লাউ ডাঁটা কিন্তু নয়। লাউ ডাঁটা কিন্তু পেট ভালো রাখে, লাউ শাক পেট ভালো রাখে। তো লাউ শাক কিন্তু আবার খুব সুখী গাছ, খুব সহজে হতে চায় না। এই যে একটি লাউ চারা, আর এই যে এখানে একটি লাউ গাছ উঠে গেছে এই উপর দিকে, ছোট, এগুলি এখন পাতা ডাল এই যে এইরকমভাবে পাতাগুলো খাচ্ছি। এই যে, আর ঝিঙে গাছটা তো এখানে হয়েছিল, এই যে এখান দিয়ে বেশ কয়েকটা ঝিঙে তুললামও, আবারও হচ্ছে, ভালোই হচ্ছে। তো আর প্রত্যেকটা ডোগাতে ডোগাতেই জালি। তো চলুন আমি কোথায় কুমড়ো গাছটি লাগাবো এক ঝলক দেখিয়ে দিই। এখানে একটি লাগিয়ে দিলাম, এই যে একটি লাগিয়ে দিলাম। আর এটি হয়তো ভাববেন যে কোন দিকে যাবে, এটা আমার এই নেট দিয়ে উঠে যাবে। এরপর চলে আসি আমি এই বেডটিতে। এই বেডটিতেও কিন্তু আমি এরকমভাবেই এই গোড়ার দিকে দেখুন, এখানে ভেন্ডি গাছ আছে অনেক। তো ভেন্ডি গাছ থাকলেও কোনো ক্ষতি নেই, কেননা ভেন্ডি গাছগুলো তো ক্রমশ বড় হয়ে উপর দিকে উঠে যাবে, তাই না?
এখানটাতে লাগিয়ে দিই। এবারে কুমড়ো গাছের ক্ষেত্রে একটা ব্যাপার দেখুন, শুধু তো কুমড়ো নয়, কুমড়ো ডাঁটা, কুমড়ো ফুল কিন্তু খাওয়া ভীষণ উপকার। আর এটা আপনারা জানেন ভালো করে। তো কুমড়ো ডাঁটা, কুমড়ো ফুল এবং কুমড়ো 2-3 রকম জিনিসই কিন্তু কুমড়ো গাছ থেকে পাওয়া যায়। বিশেষ করে কুমড়ো ফুলটা এত ভালো লাগে। শুধু কুমড়ো ফুলের বড়া তা কিন্তু নয়, কুমড়ো ফুল কোনো কিছুর সাথে চচ্চড়ির সাথে মিশিয়ে টিশিয়ে খাওয়াও যায়। হয়তো বড়া খেতে গেলে হয়তো ভাববেন যে বেশি তেল যাবে পেটে, সেক্ষেত্রে একটু চচ্চড়ি, শাক সেদ্ধ, তার সাথেও কিন্তু শাক ভাজা, তার সাথেও কিন্তু মিশিয়ে খুব ভালো একটা ভাজি হয়। এছাড়া যে ভাজি আমরা করি পাঁচমিশালি, তার সাথেও কুমড়ো ফুলটা দিয়ে দিতে পারি। তো কুমড়ো ফুল যদি আমি অনেকগুলো গাছ লাগাই তাহলে কিন্তু কুমড়ো ফুল অনেকগুলোই হবে। আর ছাদ বাগানে যদি এসে দেখি সকালবেলায় চতুর্দিকে হলুদ কুমড়ো ফুল হয়ে আছে, বিশেষ করে এই নেটের উপর দিয়ে, তাহলে বলুন তো সেই চিত্রটা কেমন লাগবে। পুরো কুমড়ো গাছ আর হলুদ কুমড়ো ফুল হয়ে আছে, আর সেটা আমি দেখছি ধরুন এই উঁচু বড় ছাদটা থেকে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। এখানের টমেটোগুলো কিন্তু খুব ভালোই ধরছিল, আর বেশ কয়েকটা তুলেওছি। এই যে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, প্রতিদিনই 2-1 করে তুলছি। এই যে আর তার সাথে তো যেটা কমন সেটা তো তুলতেই হয়, না হলে কিন্তু এটা আবার পেকে যাবে। আর এত কচি একটু করলেই চলে আসছে, কচিতে দেখবেন পট করে কেটে নেওয়া যায়। আর বাজারের যখন ভেন্ডি আমরা টেস্ট করব যে এটা কচি না পাকা, তো সব সময় সেটা কিন্তু দেখে দেখে নেওয়া সম্ভব নয়, কারণ যারা বাজার বিক্রি করে তারা কিন্তু এটা করতে দেয় না। তবে এই যে ডোগাটা না, এই ডোগাটা যদি এরকম করেন দেখবেন পট করে কেটে গেল, এটা হলো কচি। আর না হলে যদি পেকে যায় তাহলে কিন্তু এটা করা যাবে না। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন, বিশেষ করে যারা একটু বয়স্ক, তো তাদের এই অভিজ্ঞতাটা আছে। প্রতিদিনই 5টা-6টা করে ভেন্ডি কিন্তু তুলি। আজকেও হলো, এই যে দেখায়, এই যে ব্যাস এইরকম করে 4-5 দিন তোলার পরে একদিনে খুব ভালো করে একটা তরকারি হয়ে যায়। আর প্রতিদিন ভেন্ডি খেতে কার ভালো লাগে? হ্যাঁ, তবে আমরা কিন্তু খাই, ভেন্ডি ভাজা খাই, আর সবচেয়ে বড় কথা ভেন্ডি সেদ্ধও খাই। ভেন্ডি সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আলাদা করে বলতে হবে না যে ভেন্ডিতে কী পরিমাণ ক্যালসিয়াম আছে। তো অনেক অনেক টনিকের থেকে কিন্তু ক্যালসিয়ামের অনেক থেকে কিন্তু ভেন্ডি খাওয়াটা বেশি উপকার, এটা কিন্তু আমি জানি। তো আপনারাও জানেন যে ভেন্ডির মধ্যে কত উপকার আছে। তবে একটা জিনিস এটাও শুনেছি যে যাদের ইউরিক অ্যাসিড বেশি, তারা ভেন্ডিটা একটু কম খাওয়াই ভালো। আবার এটাও ঠিক যে বীজ টিজগুলো একটু যত কচি খাবেন তত ভালো, তত বীজগুলো হয় না। আর যে কোনো জিনিসেরই কচি একটা টেস্ট অন্যরকম, যেমন উচ্ছে, করলা কচি, সেগুলো কিন্তু টেস্ট আছে। আর সব জিনিসের নয়, ধরুন কুমড়োটা কচি খেতেও যেমন ভালো লাগে, তেমনি আবার পাকা সেটাও আবার আরেকটা টেস্ট, বিভিন্ন রকমের টেস্ট। কিন্তু লাউটা কি বলুন তো, লাউটা কি পাকা ভালো লাগে? লাগে না। ঝিঙেটা পাকা ভালো লাগে? লাগে না। তো সেগুলো কচি কচি আমরা তোলার চেষ্টা করি। সেই রকম ভেন্ডিটাও কিন্তু কচি কচি তোলার চেষ্টা করি। ভেন্ডিটা কিন্তু পেকে গেলে একটু একটু সামান্য পেকে গেলেই কিন্তু ভেন্ডি আর খাওয়া যায় না। তো কাজেই যাদের বাড়িতে ভেন্ডি গাছ আছে খুব নজর রাখতে হয়, প্রতিদিন কিন্তু তুলতে হয়। প্রতিদিন আপনি রান্না না করতে পারেন, কিন্তু প্রতিদিন দেখবেন তোলার মতো কিছু আছে, তুলে রেখে দিলেন বাড়িতে পাকবে না, কিন্তু যদি আপনি গাছে রেখে দেন তাহলে কিন্তু পেকে যাবে। তো এগুলো তো আমাদেরকে
আমরা ছাদ বাগান না করলেও আমরা জেনে থাকি বড়দের কাছ থেকে বা অভিজ্ঞতার দ্বারা। তো এই রকমভাবে আপনারা বাগান করুন, তাহলে কি বাড়ির সবজিটা খুব সহজেই পেয়ে যাবেন এবং অর্গানিক একটা সবজি, তাই না? তো এটা আমার একটা আঙ্গুর গাছ, এই যে আঙ্গুর গাছ। আঙুর গাছটা ডালটা পুরো কেটে দিয়েছিলাম, তারপর আবার সুন্দরভাবে ডাল বেরিয়েছে। একবারই ধরেছিল, দুটো চারটে ধরেছিল, তো কাঁচা অবস্থাতেই পাখিটা খেয়ে নিয়েছে। আর যার জন্য এই নেটটার এইখানটাতে আমি রেখেছি। আর পাখিকে তো আটকানো যাবে না, কারণ ওই দিকটাতে তো নেট নেই। তো যাই হোক, অনেক ধরলে পাখি আর কত খাবে, এখনও অনেক ধরেনি। নেটের উপরে যখন উঠবে দেখা যাবে কীরকম কি হয়। তো আমি যেহেতু আঙুর গাছটির আমি যেখান থেকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, দাম বেশি নেয়নি, অনেক দিন আগে, গোড়াটা দেখে বুঝতে পারছেন। আর সেরকমভাবে যত্ন করিনি, গাছটা একদিকে পড়েছিল, গাছটাকে বাড়তেও দিইনি সেরকম, মানে একটা অসুবিধা ছিল গাছটা রাখার। তো যেহেতু অনেক দিন আগে কিনেছি এবং জাত টাত সেরকম কিচ্ছু জানি না, এবং দামটাও খুব কম নিয়েছিল, তাই আশা করছি হয়তো টকই হবে। আর টক হলে তো আমার কোনো প্রয়োজন নেই, কারণ ছাদে অল্প গাছ, ছোট টব, ছোট জায়গা, ছাদ বাগানে অল্প জায়গার মধ্যে লাগানো, তার মধ্যে যদি টক হয়ে একটা ছাদ জুড়ে গাছ থাকে, আমার তাতে কোনো দরকার নেই। হ্যাঁ, অনেকে সবুজটা খুবই ভালোবাসেন, কিন্তু সবুজ আমারও ভালো লাগে, কিন্তু সেখানে যে গাছটা যার জন্য যে উদ্দেশ্যে লাগিয়েছি সেটা যদি না হয়, সেটা কিন্তু আমার পক্ষে রাখা একটু অসুবিধাজনক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এরকম গাছ অনেককে দিয়েছি, যারা বাগান শো করে, যারা অনেক বড় বাগান আছে, তারা একদিকে লাগিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না, পাখিতে টাকিতে খায়, সেটাও একটা উপকার। কিন্তু ছাদ বাগানে তো অত জায়গা নেই, তো আমাদেরকে একটু ভেবে চিন্তে খুব অল্প জায়গার মধ্যে খুব সিস্টেমেটিক্যালি কাজগুলো করতে হয়। তো এই হলো আজকে আমার ছাদ বাগান। আর এইগুলো তো আপনারা জানেনই, ডাঁটা গাছ। আর এখানে এই যে কালো লঙ্কার পাশে কিন্তু সাদা লঙ্কারও, যে সবুজ লঙ্কা যেটা, সেটারও কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। এগুলো কিন্তু সব আমার, এই যে সবুজ লঙ্কাটা, এই লঙ্কাগুলো, এগুলো কিন্তু সবই এই বাড়ির বীজ থেকেই। তো আজ রাখি, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর গাছ করুন। খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।